আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঠাকুর এসেছে। তো আজকে এই যে ভিডিও করে তো আপনার ভাইরাল হয়ে যাবেন, আপনার ভাইরাল লাগবে না, অসুবিধা নাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আজকে সাপ দেখাবে, অনেক এক্সাইটেড আছে, অনেকটাই ভালো লাগতেছে। ভিডিও করলে তো কোনো সমস্যা নাই কাকা। ছেলের বউ ওই তো মেয়ের মতনই তো, এরে ভালোবাসবি, আবার তোর ছেলের বউ তোরে ভালোবাসবি। মেয়ে তোর মেয়েরা আবার অন্য ভালোবাসবে। সামনে থেকে ঘরে থাকে মা। আমরা কিন্তু শুনলে কাঁপতেছি, কিন্তু গরু আছে রাতের বেলায় গোয়াল ঘরে ঢোকে, গরুর ঠেঙে পেঁচিয়ে গরুর দুধ খেয়ে জায়গা, আবার যাওয়ার সময় গায়ের বানগুলা দাঁত দিয়ে কেটে দেয়। তবে একটা তোদের কথা বলে দিই, সাপ দেখা চোখের দেখা চলে যাবে, বিপদে না পড়লে আল্লাহরে কেউ চেনে না। তবে আজ 4 দিন আগে একটা সাপ ধরছিলাম আপনাদের ওই হরগোজ গরু বাজারের ওই পাশে পশ্চিমী। সাপটা রাত 11টার সময় ধরা হয়েছে। একটা বৌমাকে কামড়াইছিল, মেয়েটা গর্ভবতী, আমারও মা বোন আছে। মেয়েটা রাতের বেলায় বাথরুমে গেছে, বাথরুম করে যখন নামবে পাড়াটা এইভাবে পড়ছে সাপের। আঘাত পাওয়ার পরে মেয়েটার পায়ে ঠুকুরতেছে। ওর শাশুড়ির যে উঠাইছে, স্বামী বিদেশ গেছে, তো অল্প দিন ওই বিদেশ গেছে 3-4 দিন। শাশুড়িরও বলে সাপে কামড়াইছে। ওর শাশুড়ি কয় মেয়েটারে কলে গেছি, সত্য কথা বলো। রাত 11টা-12টা বেজে গেছে, কয় মাগো আমি বাথরুম করতে গেছি, বাথরুম করে নামবে সাপটা এইভাবে পড়ে রয়েছে পাড়াতে বসে। আঘাত পাওয়ার পরে ঠ্যাঙে কামড়তেছে। শাশুড়িটা, আমি মনে মনে ভাবলাম কাল সাপ ওই বেইমানি নেই, সাপে কামড়ালে বান দেয় না, বান দেই নাই বুঝ। যখন বানটা না গেছে বৌমারে মলম লাগিয়ে ঘুমিয়ে গেছে। কাটার মলম আছে, মলম লাগাইছে, রক্ত বন্ধ হয়েছে। 4-5 মিনিট পরে বিষটা মাথায় উঠে গেছে, লাক মুখ দিয়ে বমি, মানি কুঞ্জ নিতে নিতে রাতের বেলায় মেয়েটা গাড়িতে মরে গেছে। তবে একটা কথা বলে দিয়ে যায়, সাপ দেখাবো, চোখের দেখা চলে যাবে, তোরা চোখ থাকতেই অন্ধ। আমি বাঁশিটা বাজাইছি ওই খালের পারে, একটা বাঁশের কৈলাস ওই দিকে, ওই খালের পারে বাঁশিটা বাজালাম। তোদের ওখানে একটা ওষুধ দেখে আসলাম, সত্যিকারের গাছ, তোরা চোখ থাকতেই অন্ধ। ওই গাছের শিকড়টা বিসমিল্লাহ করে তুলে মরা শামুকে করে গাছটা বাড়ির যে কোনো এক সাইডে 1 বিঘ মাটি খুঁড়ে গেড়ে দিবি, ছেলে মেয়ে নিয়ে ঘুমাবি, তোর বাড়ির ভিটা সাপ পোকা ঢুকবে। ওই গাছটা মা দুটো কাজ হবে, সাপা বাতাসটা লাগে না, কথা কই না কেন? গরুর দুধ খায় না সাথে, গাছটা গোয়াল করে রেখে দিই। আমি যদি নাম বলে দেই গাছটা, এখনই এই ছেলেরা তোদের তুলে হাতে দিই, তোরা চোখ থাকতি অন্ধ, কাজে লাগাইস না। আমি গাছটা তোদের নাম বলে দেবো, গাছটা কোনো মা বেটি যদি বিসমিল্লাহ করে তুলে নিস, সত্যি তোদের কাজ হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, সাই থাক আগে। দূরে থেকে দেখলি ভয় লাগে, কাছে এসে দেখ, প্যাস মারছে, বড় প্যাস, ঠান্ডা ধরে দেখ, ঠান্ডা বলা পেল্লা খান ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো ধরে দেখ চাচু এটা উষা করলে
আপনার লেখা লম্বা তো বাক্সার মধ্যে পিছিয়ে গেছে। এটার নাম কয় দুধরাস, দুধরাস দেশে কয় ডারাস, আমরা কই দাঁড়াই কেউ কয় দুধরাস। খাই না গরুর দুধ, কথা কয় হ্যাঁ খাই আপা বাতাসটা লাগে কি এলাকায়? লাগে লাগে অনেক মানুষের লাগে। আমি গাছটার নাম তোদের বলে দিয়ে যাই, বিসমিল্লাহ করে তুলে গাছটার সঙ্গে ব্যবহার করি। যদি তোদের কুকার হাওয়া সাপা বাতাস না লাগে, তুই জানো অনেকের শরীরে এই অ্যালার্জি আছে, মাছ মাংস খালে গা চুলকায়, হাত পা জ্বলে, অনেক মা বেটির হাত পা কাল করে নেয়। ওই গাছটা তেনাই বেঁধে গলায় হাতে বাঁধবি, আল্লাহ তোদের কাজ দেখাবে। এটা উঁচা করলে অনেক বড়, কিন্তু ছেড়ে দিলি চলে যাবে। স্কুল করে বলছে তোর সে বিল্ডিং এর বলছে না ওইটি ছবি তুলতেছে, হ্যাঁ শুনতে ক্যামেরা কো আবার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, না তো ধরে না রাখি কিন্তু বড়, কিন্তু ছেড়ে দিলি চলে যাবে। তবে আজকে আরেকটা সাপ তোদের দেখাবো, যেটা মেয়েটারে কামড়াইছে, মাথার চুলের লেখান কালা, ওই যে ওই ব্যাগে আটকাইছে। এটা কি দেখছিস তোরা? হ্যাঁ দেখছি আমরা সবাই। দেখাতাম না, খালা খালি পান খাওয়াবে না, বেজার হলি এটা পান খাওয়ার নানি, পান বানান যান ভাই। আর আপনাদের এই দেশে আজ 4-5 দিন হয় সূর্যই ওঠে না, সূর্য ওঠে না। হ্যাঁ কালকা 5 দিন পরে একটু রোদ ছিল, আবার আজকে থেকে খালি আরো বেশি ঠান্ডা। ঘন্টা সূর্য আছে, কামে যায় নেই। এটা